I love you. My foot. ফুটো নিয়ে আদিক্ষেতা হচ্ছে, কাগজের টুকরো নিয়ে ন্যাকামো হচ্ছে। ন্যাকামো, এই ন্যাকামো তোমার আমি ঘুচিয়ে ছাড়ব। কাগজের থেকে তুচ্ছ একটা ছেলের জন্য তুমি আমাদের হীরের থেকেও দামি সম্মান ধুলোতে মিশিয়ে দিয়েছ। এর প্রতিশোধ ওই মিডল ক্লাস ফ্যামিলির কাছ থেকে প্রমীলা সরকার গুনে গুনে নেবে, গুনে গুনে। বেবি, বলো। কি করছো? কেন? না না, এমনি এমনি জাস্ট জিজ্ঞেস করলাম। হাতে ওগুলো কি তোমার? কিছু না মম, বলছি এরপর থেকে আমার ঘরে ঢোকার আগে নক করে ঢুকবে, বুঝেছ? আই এম রিয়েলি ভেরি সরি। যে শেখানো ম্যানার্সগুলো কি করে যে ভুলে যাও কে জানে। এখন আমার উপর খুব রাগ করে আছো, তাই না? রাগ কমে যাওয়ার মতো কি এমন মহৎ কাজ করেছো শুনি? আমি কিন্তু সত্যি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না। আমি অনেক বদলে গেছি, আমরা দুজনেই বদলে গেছি, বিশ্বাস করো। Oh, really? ওকে, প্রমাণ দাও। অবশ্য তোমাদেরকে প্রমাণ দিতে বলে কোনো লাভ নেই, তোমরা তো আবার মিথ্যে প্রমাণ করতে এক্সপার্ট। এভাবে হাট করে কথা বলো না, কষ্ট। মম প্লিজ, এরকম কুমিরের কান্না কেঁদো না, তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে। প্লিজ মম, আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমি তোমাদের কাউকেই বিশ্বাস করি না। বিশ্বাস করো, বিশ্বাস করো ওয়েন্ডেল, আমরা পাল্টে গেছি, আমরা একদম বদলে গেছি। আমরা বুঝতে পেরেছি তুমি আমাদের কাছে সব, তোমাকে ছাড়া আমাদের আর জীবনে কিচ্ছু নেই। ওকে ওকে বেবি, তুমি তুমি কি চাও সেটা বলো, বল। আমি প্রবালের কাছে যেতে চাই। বদলাবে না, দিন বদলে রাত হয়ে যেতে পারে, সূর্য বদলে চাঁদও হয়ে যেতে পারে, সাগর বদলে পাহাড়ও হয়ে যেতে পারে, কিন্তু তোমাদের মতো মা বাবারা কখনো বদলাবে না, কোনোদিনও না, কখনো না। যাও যাও, গিয়ে প্রবালের সঙ্গে দেখা করে এসো, যাও। সত্যি? সত্যি না। কি না? আমি প্রবালের সঙ্গে দেখা করতে যাব না। আমি যদি ওর সঙ্গে দেখা করতে যাই তাহলে তোমরা আমার পিছনে গুন্ডা লেগে দেবে। আচ্ছা আচ্ছা বেশ, তুমি আমাদের ঘরে বন্ধ করে রেখে যাও। তাতে কি লাভ মম? তোমাদের মোবাইলে তো আবার গুন্ডাদের নাম্বার সেভ করা থাকে, একটা ফোন করবে আর সাথে সাথে সবকিছু সেট হয়ে যাবে। ওকে, আমাদের ফোনগুলোও নিয়ে যাও। যদি মনে করো আমাদের আমাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে যাও, কিন্তু যাও তুমি। মম, মম আমি এইভাবে বলতে চাইনি। ওয়েন্ডেলা, ওয়েন্ডেলা, আমাদের ক্ষমা করে দাও। আমরা বুঝতে পেরেছি তুমি আমাদের সব, তোমাকে ছাড়া আমরা বাঁচবো না, একদম বাঁচবো না। প্লিজ স্টপ মম, কেঁদো না। আসলে আমি প্রবালকে খুব ভালোবাসি, আর তোমাকে আর ড্যাডকেও খুব ভালোবাসি মম। আই লাভ ইউ মম। We love
you too, baby. I love you too. আমরা তোমাকে খুব ভালোবাসি। My foot. ওই মিডল ক্লাস প্রবালের মায়ের মতো আমাকে চোখের জলের মেলোড্রামা করতে তুমি বাধ্য করলে বেন্দ্রিরা। কাঁদলাম যখন, তখন আমি তো আমার প্রত্যেকটা ফোঁটা চোখের জলের হিসেব গুনে গুনে নেব। শ্রেয়া, আমি ডায়েরি লিখছি শ্রেয়া। কেন লিখছি জানি না। আমি এর আগে কোনো দিন ডায়েরি লিখিনি জানো, কিন্তু আজ লিখছি। আসলে আজ না, শুধু আজ নয়, আজকাল রোজ রোজ তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু দুমদাম করে তোমাকে ফোন করতে বড় দ্বিধা হয়। কিন্তু তোমার সঙ্গে কথা বলার প্রচন্ড ইচ্ছেটাকে যে কিছুতেই কন্ট্রোল করতে পারি না শ্রেয়া, তাই লিখছি। তুমি কি করছো শ্রেয়া? ঘুমিয়ে পড়েছ? চুল এসে পড়েছে তোমার কপালে? খুব ইচ্ছে করছে জানো, খুব ইচ্ছে করছে তোমার কপালে এসে পড়া চুল নিজের হাতে সরিয়ে দিই, কিন্তু কোন অধিকারে? রূপম, হ্যাঁ বলো। এই এটা একটু দেখ তো। কি গো এটা? এই যে একটা পাঞ্জাবি তোর জন্য, কাল শ্রেয়াদের বাড়ি যাবি না, এটা পরে যাস। মা, তুমি কি পাগল হয়ে গেছো? কালকে পুজো বাড়িতে যাচ্ছি, আমি কি বিয়ে করতে যাচ্ছি? আরে আরে আমার রাজপুত্র যাচ্ছে রাজকন্যাকে জয় করে আনতে, একটু সাজুগুজু করে যাবি না? মা, তুমি না বারবার এগুলোর কোনো দরকার আছে? আই চুপ কর, আমি যেন কিছু বুঝি না, না সব বুঝি আমি। না না না, এগুলোর কোনো দরকার ছিল না। দরকার আছে। শোন, আসলে কাল সকালবেলা আমি থাকবো না, একটু বেরোবো বুঝলি, সব রেডি করে গেলাম তাই জন্য। ওকে, থ্যাংক ইউ। ও বাবা, খুব পাকা হয়েছিস তো। থ্যাংক ইউ আবার মাকে? বড় হয়ে গেছিস না? সরি। আচ্ছা রইলো তাহলে, হ্যাঁ পড়ে যাস। গুড নাইট। গুড নাইট। মা, হ্যাঁ শোনো। কি রে? এটা কি হলো? জানি না। তোমার কি হয়েছে আমি খুব ভালো করেই জানি। কি হয়েছে? শোন, এইসব ব্যাপারে বেশি দেরি করতে হয় না বুঝলি, যা করবি তাড়াতাড়ি কর। শ্রেয়া, তোমার বাবাকে কি করে ছাড়ালে বলো তো? কোর্টে কেস লড়তে তো অনেক টাকা লাগে না, তো অত টাকা পেলে কোথায়? বলো না ভাই, খুব মেরেছে নাকি? আমি আসছি।
কি রে খোকা, খা ঠিক করে। এই খোকা, খা। ও কি রে, খাচ্ছিস কোথায়? কেবল তো ভাতটাকে নিয়ে নাড়াচাড়া করছিস। কি হয়েছে রে খোকা? মা, তখন সুলেখা বৌদি শ্রেয়াকে ওভাবে কেন বললো বলো তো? শ্রেয়া নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। এটা কিন্তু বৌদি একদম ঠিক করে। আমি কি বলি বলতো? আসলে দেখ, ওরা বাড়িওয়ালা। বাড়িওয়ালা বলেই কি যা খুশি তাই বলবে? মানুষ, আরে সুকুমার দা, এসো এসো, ভেতরে এসো। বসো। এ মা, তোমরা খাচ্ছিলে? না না, ঠিক আছে, তুমি বসো না। ঠিক আছে। বলো কি ব্যাপার? আমার মেয়ে এবছর ক্লাস 9-এ উঠবে। অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, এবছর থেকে কিন্তু তোমাকে ওকে পড়াতে হবে। ঠিক আছে, পাঠিয়ে দিও। কাল থেকে আমার একটা 9-এর ব্যাচ শুরু হচ্ছে। বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তা তুমি কিরকম নাওটাও পড়াতে? সে ঠিক আছে। না না, ঠিক আছে বললে হবে না। দেখো, এসব ব্যাপার না আগে থাকতে পরিষ্কার হয়ে যাওয়াই ভালো। সে তুমি তোমার যা খুশি তাই দিও। সত্যি সুকুমার, পারো বটে। আচ্ছা, আমরা এ পাড়ার ভাড়াটে বলি কি আমরা এ পাড়ার পর? না না, তা কেন হবে? তাহলে ওই কথাই রইলো, যা খুশি তাই দিও। ঠিক আছে, আমি তাহলে আসি আজকে। হ্যাঁ। ও শোনো, মেয়ে যদি পড়াশুনো না করে তাকে কিন্তু আচ্ছা করে বকাবকি করবে। আসলে এমনিতে মাথাটা খুবই ভালো, কিন্তু ভীষণ ফাঁকিবাজ। এখনকার সব বাচ্চারাই ওরকম। ঠিক আছে, আসি তাহলে, আসি। আচ্ছা মানুষ, একটা কথা তোমাকে জিজ্ঞেস করব? হ্যাঁ, বলো না। বলছিলাম যে শুভ্র চৌধুরী নারী পাচারকারী, ওর মেয়ের সাথে কোর্টে দেখলাম। ওর সাথে কোর্টে তুমি কি করছিলে? না সুকুমার দা, শুভ্র চৌধুরী আর প্রবাল চৌধুরী দুজনেই নির্দোষ। ওদেরকে ফাঁসানো হয়েছে। তবুও তুমি মাস্টার মানুষ, এসবের মধ্যে জড়ানোটাকে ঠিক হবে? তারপর কখন কিসে ফেসে যাবে, সারা জীবনটাই বরবাদ হয়ে যাবে। দেখো, দোষ না করলে তো কেউ কখনো সাজা পায় না। পুলিশের তো ওদের সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, বলো? যাই হোক, আমি আসি তাহলে। আয় খোকা, খেয়ে নে। দেখলি তো খোকা, এইভাবে তুই কতজনের মুখ বন্ধ করবি বল? জানি না। একটা কথা তো ঠিকই। কি ঠিক? এই বিনা দোষে কেউ কি আর শাস্তি পায়? মা, তুমিও? কি এ খোকা, ভাতটা ফেলে উঠে গেলে কেন? খোকা খেয়ে যা। খোকা, ভাত ফেলে ভাবে যেতে নেই কিন্তু। খোকা শোন, খোকা। হাতটা একটু সরাও তো।
বাবা, চলো না সবাই মিলে কোথাও পিকনিকে যাই। খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে। ওয়াও, খুব ভালো আইডিয়া রে দিভাই। আমার আর বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কোথাও ঘুরে আসি, পরে মনই বসছে না। খালি ফাঁকিবাজি বল ঝিল্লি, কোনো একটা ছুতো পেলেই হলো। না না, আমারও খুব বেড়াতে যেতে ইচ্ছা করছে, কিন্তু এই কোথায় বেড়াতে যাওয়া যায় বলো তো? এই বর্দা, তুই কোনো আইডিয়া দে না। দূর, আমি কি বলবো বল, আমি আর নিজে কটা জায়গায় ঘুরতে গেছি। বাবা ওরম করে বলিস না প্রবাল, স্কুল কলেজ বাং করে কত জায়গায় ঘুরতে যেতিস, তার মধ্যে থেকেই একটা নাম বলে দে না। আচ্ছা মা, তুমি মা, দাদা স্কুল বাং করে কলেজ বাং করে পিকনিকে যেত আর আমরা কোনোদিনও কিছু টের পাইনি। ও মা, ও তো আমাকে বলে যেত। দেখেছো বাবা, মা সবার সামনে আমার নামে, দূর, ভালো লাগে না। সত্যি রুমা, তুমি সবার সামনে ওর কথা ফাঁস করে কেন দিচ্ছ? অবশ্য ফাঁস করে ভালোই করেছো। এই ছেলে, কলেজ বাং করে পিকনিক যাওয়া কেন? অনেক হয়েছে, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি সবাইকে শুতে হবে, কাল অনেক সকালে ওঠার আছে, অনেক কাজ বাকি, বাজারপত্র এখনো কিছুই হয়নি, হাত সরা। এখন কে ঘুমাবে? আমি তো এখন টিভিতে ফুটবল ম্যাচ দেখবো। আর আজকে একটা খুব ভালো সিনেমা আছে, আমি আর দিভাই তো দেখবো ঠিক করেছি। হ্যাঁ, আমি দেখাচ্ছি টিভি, সবাই গিয়ে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়বে, আমি গিয়ে দেখবো ঘুমোচ্ছ কিনা। যদি না ঘুমিয়েছো আমি কিন্তু খুব বকবো সবাইকে। বকছো কেন রুমা আমার লক্ষ্মী ছেলে মেয়েগুলোকে? লক্ষ্মী না, সব লক্ষ্মীর বাহন। তবে মায়ের কথা শুনে সবাই যদি লক্ষ্মী হয়ে থাকো, তাহলে সত্যনারায়ণ পুজোর পর সবাইকে গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে যাব। সত্যি বাবা? হ্যাঁ সত্যি। কি মজা, গ্রামের বাড়ি গেলে তো নলেন গুড়ের মাখা সন্দেশ খেতে পারবো, তাই না? গ্রামের বাড়ি মানেই তো পুকুরের টাটকা মাছ ভাজা, শীতের কুয়াশার টপ টপ শব্দ, আমার শ্বশুরের ভিটে মা মনসার ধান, বাপ ঠাকুরদার আমলে তাঁতের খটাখট শব্দ, সব মিলিয়ে সেই বাড়িটা যেটা বন্ধক রেখে আমি বিদেশ যাওয়ার টাকা লোন পেয়ে নিজের স্বপ্ন পূরণ করবো ভেবেছিলাম। বাবা, আমরা কবে যাব গ্রামের বাড়িতে? খুব শিগগির।